আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ফাআউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام لا يدخل الجنة جسد غذي بالحرام آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير شره من الله تعالى والبعث بعد الموت. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যেই মহান রব আমাদেরকে এখন পর্যন্ত বেঁচে রেখেছেন। আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে কত ধর্মের মানুষ আছে, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুরতাদ, বিভিন্ন ধর্মের থেকে ফারেক করে আল্লাহ তাআলা যেই ধর্মের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহ তাআলার কাছে মনোনীত এই ইসলাম ধর্মের অনুসারী করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। আমরা আজকে জুমার দিন পবিত্র ঘর মসজিদে আসতে পেরেছি। সেই মহান প্রভুর শানে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম বর্ষিত হতেই থাক। আল্লাহ তাআলা যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে তৈরি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে তৈরি করার পরে আল্লাহ তাআলা কি করেছেন? সর্বশেষ নবী হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী যে দুনিয়াতে আর কোনো নবীর দরকার হবে না, আর কোনো কিতাবের দরকার হবে না। সেই রসুলের আমরা উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা দরুদ পড়ি এই জন্যই যে দুনিয়া এবং আখিরাতের জীবনে যত ধরনের বিপদের স্তরগুলো রয়েছে, এই বিপদ থেকে নাজাতের জন্য দুনিয়া এবং আখিরাতে সফলতার মাধ্যম, সফল হওয়ার একটা মাধ্যম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মতো জীবন গড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিয়ে তার উপরে বেশি থেকে বেশি দরুদ পড়া। কারণ আমরা এখানে দরুদ পড়লে এই দরুদটার এখানে থাকে না। কিতাবের মধ্যে এসেছে যখন কোনো বান্দা দরুদ পড়ে এই দরুদ একবারে আসমান এবং জমিনের এই ফাঁকা জায়গাতে ঘুরতে থাকে। শুধু স্থলে নয়, এই 7 সমুদ্র, এই সমুদ্রের উপরও ঘুরতে থাকে আর বলতে থাকে যে অমুকের পুত্র অমুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়েছে। এই জন্য আমরা দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা তাসলিম। আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জুমার 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হালাল খাবার। যেহেতু আর 15-16 দিন পর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, আমরা এখন কুরবানি কেনা নিয়ে ব্যস্ত। আমরা উম্মতে মুহাম্মাদি যেই ইবাদত বন্দেগী করি না কেন, এই ইবাদত বন্দেগী কবুল হওয়ার পিছনে উল্লেখযোগ্য শর্ত হচ্ছে হালাল খাবার। আমাদের এই খাবারের মধ্যে, আমাদের উপার্জনের মধ্যে যদি হারাম থাকে, আমরা কুরবানি করি, হজ করি, জাকাত দেই, কোনো কিছুই কবুল হবে না। তাহলে সেই বিষয়টা নিয়েই আমাদের আলোচনা করা দরকার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। আজকের আলোচনা থেকে আমরা এইটাও শিক্ষা নিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কর্ম নিয়তের উপরে নির্ভর করে। আমরা উম্মতে মুহাম্মাদি এমন একটা দামি উম্মত, যে উম্মত নেক কাজের নিয়ত শুরু করেছে আর আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা তখন থেকেই তার আমল নামায় নেকি লেখা শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি এমন একটা দামি উম্মত যে একটা খারাপ কাজ করার নিয়ত করেছে, তখন ফেরেশতা নেকি লেখে না। এই খারাপ কাজের পরিবর্তে তার জন্য একটি করেই গুনাহ লেখা হয়। খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, আর যদিও করে ফেলে তাহলে একটি নেকি লেখা হয়। কিন্তু উম্মতে মুহাম্মাদি এক একটা নেকির কাজ করলে এটাকে বৃদ্ধি করে দেওয়া হয়। যেমনিভাবে নেকির কাজ করলে তার সওয়াবটাকে বৃদ্ধি করে দেওয়া হয়, তেমনিভাবে কিন্তু খারাপ কাজ করলে উম্মতে মুহাম্মাদির জন্য একটা সুবিধা হলো যে যতটুকু খারাপ কাজ করেছে ততটুকুই তার আমলনামায় গুনাহটা লেখা হয়। তো এর দ্বারা আবার আমরা এরকম মনে করব না যে না, আমরা খারাপ কাজ করলে তো গুনাহটা কম লেখা হয়, এইটা করা যাবে না। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে হালাল খাবার। অর্থাৎ এই দুনিয়ার জীবনে আমরা বেঁচে থাকি খাবারের মাধ্যমে। আমাদের শরীরের মধ্যে যখন রক্তের অভাব দেখা যায়, তখন ডাক্তারেরা সাজেস্ট করে যে এই মেডিসিনগুলো খাও, আর জমিন থেকে তৈরি হয় আল্লাহ তাআলার রিজিক থেকে এই ফলগুলো খাও।
তাহলে তোমার শরীরের মধ্যে কি হবে? রক্ত হবে। অর্থাৎ আমরা ভাত খাইলেও আমাদের শরীরের মধ্যে রক্ত, ক্যালসিয়াম, আমাদের শরীরটাকে দুনিয়ার জমিনে দুনিয়ার এই জিন্দেগিতে পরিচালনা করার জন্য, কাজকর্ম করার জন্য যে শক্তিটা প্রয়োজন, এগুলো এই দুনিয়ার খাবার থেকে আসে। আর রুহুটাকে পরিতার্য অর্থাৎ রুহুটাকে শক্তিশালী করার জন্য আমাদের আল্লাহ তাআলার তরফ থেকে, আসমান থেকে যে কিতাব এসেছে, কিতাবুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অর্পিত বাণীটা দিলের মধ্যে ধারণ করলেই আমাদের রুহানি শক্তিটা বৃদ্ধি পাবে। এজন্য এক আল্লাহর ওলি বয়ান করতেছিলেন যে মানুষের যেমন রুহু আছে, এই রুহু যতক্ষণ সে জীবিত থাকে ততক্ষণ চলাফেরা করতে পারে, তেমনিভাবে এই রুহুরও একটা রুহু আছে। রুহু হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন। এই রুহুটাকে দামি করতে চাইলে আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফের উপরে কি করতে হবে? স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, এইটাকে আমাদের কলিজায় ধারণ করতে হবে। তো আজকের আলোচনার বিষয়ে সূরা জুমাতে আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন, ফাইদা, যখন কুদিয়াতিস সালাত, নামাজ সমাপ্ত হয়ে যায়, ফান্তাশিরু, তোমরা কি করো? ছড়িয়ে পড়ো, অতঃপর তোমরা ছড়িয়ে পড়ো। আরদি শব্দের অর্থ হচ্ছে ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু, আর অন্বেষণ করো, মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু, তোমরা কি করো? অন্বেষণ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা অন্বেষণ করো। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা কি করেছেন? তার অনুগ্রহ দ্বারা ভর্তি করে রেখেছেন। এই অনুগ্রহটাকে সংগ্রহ করার জন্য বলেছেন, অনুগ্রহকে তালাশ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহ, আর আল্লাহকে স্মরণ করো, কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কেমন স্মরণ করবে? অত্যধিক স্মরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যাতে তোমরা সফল হও, যাতে তোমরা সফল হও। তো এখন আমরা দুনিয়ার এই জমিনে জিন্দেগিতে আমাদের বেঁচে থাকতে গেলে যেমনিভাবে আমরা একটা কর্মের সাথে জড়িত হতে হয়, এক একটা মানুষ এক একটা কর্ম করে। এই কর্মের মাধ্যমে, এই পেশার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে কি হয়? আল্লাহ তাআলার রিজিকের একটা ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমাদেরকে পরিশ্রম ছাড়াই খাবার দিতে পারতেন, কারণ বনি ইসরাইল, হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে, তার উম্মতদেরকে অনেক বছর, দীর্ঘ বছর দিয়েছেন, আমাদেরকে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার ওই সিস্টেমটাকে ফলো না করে বান্দাকে যেন একটা কর্মের মধ্যে ঢুকাই দিয়েছেন, একটা পেশার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ওয়াবতাগু, তাদেরকে অন্বেষণ করার জন্য বলেছেন। তো এই জন্য দুনিয়ার মানুষ আমরা যে রিজিক তালাশ করি, এই রিজিকটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হালাল রিজিক আর একটা হচ্ছে হারাম রিজিক। হালাল রিজিক কোনটা? যেটা যে ব্যক্তি বৈধ পন্থায় রিজিকটাকে তালাশ করে, যে ব্যক্তি বৈধ পন্থায় রিজিক তালাশ করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা, তার অর্ডারকে ফলো করে আমরা যারা আমাদের জীবনকে পরিচালনা করি, এই জীবনকে পরিচালনা করতে গিয়ে হালাল পথটাও আমাদের প্রদর্শিত হয়, আমরা দেখতে পাই, হারাম পথটাও আমরা দেখতে পাই। ওই হারামটাকে কি করে আমরা শ্রেণীবিন্যাস করে হারামটার থেকে ফারেক হয়ে হালাল পথটা, হালাল কর্মটাকে আমরা কি করি? আমাদের জীবিকার নির্বাহের জন্য যেটা ব্যবস্থা করে নেই। যেই বৈধ পন্থায় ব্যক্তি যদি অবৈধ পন্থা অবলম্বন না করে বৈধ পন্থায় যদি তার জীবনটাকে পরিচালনা করে, তার কামাই রোজগারটা হচ্ছে হালাল কামাই। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো? হালাল কামাই রোজগার করো। শুধু মানুষদেরকে শুধু বলেন নাই, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে এই কথাটা বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে। আর হারাম রিজিক কোনটা? যেটা হালালের বিপরীত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা বলেছেন, যেই পথে কি করেছেন, তিনি কি করেছেন? অর্জন করার জন্য বলেছেন, হালাল কামাই করার জন্য বলেছেন। এই শরীর সম্মত পথ ছাড়া অবৈধ পন্থায় কামাই রোজগার করাটাই হচ্ছে হালাল রিজিকের তালাশ করা। অবৈধ পন্থায় কামাই করে টাকা পয়সা কিন্তু উপার্জিত হয়, হালালের চেয়ে আরো বেশি হয়। হালালের চেয়ে কি হয়ে যায়?
বেশি হয়ে যায়, রাতারাতি বড়লোক হয়ে যায়, ধনী হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, কিন্তু দেখবেন তলা ঘেটে যে হচ্ছে অবৈধ পন্থায়। তো আজকের এই বিষয়টা আলোচনা করার এইটাই যে হাবিল আর কাবিল, আপনারা হযরত আদম আলাইহিস সালামের দুইটি সন্তানের কুরবানির কথা শুনেছেন। হ্যাঁ, একজন চতুষ্পদ জন্তু পালন করত, সে রেখে আসলো, আর একজন কি তৃণলতা রেখে আসলো। তাহলে একজনেরটা কবুল হলো আর একটা কবুল হলো না। এটার পার্থক্যটা হচ্ছে একিন, এটার পার্থক্যটা হচ্ছে হালাল এবং হারাম। এই হালালটা কি হয়ে গেল, মানে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ভূপৃষ্ঠে বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহর। দুনিয়ার জমিনে এত কিছু রয়েছে, এত ম্যাখলুক রয়েছে, কোনো ম্যাখলুকের রিজিকের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। অনেক সময় দেখবেন একটি ব্যক্তি না খেয়ে মারা যাচ্ছে বা কোনো প্রাণী না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন দুনিয়ার এই ভূপৃষ্ঠে বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহর। তাহলে কোনো একটা প্রাণী না খায় মারা গেল, এর রহস্যটা কি? এর রহস্যটা কি? তাফসীর কারকগণ, আলিম উলামাগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা রিজিকের মালিক কতক্ষণ? এই বান্দাটাকে সৃষ্টি করার পরে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন, ওই নির্দিষ্ট হায়াত পরিমাণ আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করার জন্য দায়িত্ব নিয়েছেন। যখন তার মৃত্যু শয্যায় হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, না হলে কি হয়েছে, তার অসুস্থতায়, তার বার্ধক্যতার পানিতে ডুবে আগুনে পুড়ে মারা যাচ্ছে। আল্লাহ তাআলার এই কুদরত যখন তার উপরে কায়েম হইয়া যায়, তখন বুঝতে হবে যে দুনিয়ার জিন্দেগিতে এত অক্সিজেন ছিল, তারপরেও ওই একটা মানুষ থাকলে অক্সিজেনের অভাবে সে মরতো না। কিন্তু এইটা না, দুনিয়ার জিন্দেগিতে এত খাবার রয়েছে, তারপরে এই মানুষটা মারা যাচ্ছে কেন? এর দ্বারা বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন, নির্দিষ্ট পরিমাণ রিজিক দিয়েছেন। যখন তার রিজিকটা শেষ হয়ে যায়, যখন তার হায়াতটা শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তার হায়াত পরিমাণ সময় তার রিজিকের দায়িত্ব নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ওই হায়াত যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তাকে রিজিক দিতেই থাকেন। সুবহানাল্লাহ বলেন। হায়াত যতদিন থাকবে তার রিজিক থাকবেই, অর্থাৎ তার রিজিক যতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই রিজিকটা শেষ হওয়ার পরেই এই দুনিয়ার বুক থেকে যাওয়ার জন্য হয়। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই সূরা হুদের 6 নম্বর আয়াতের তাফসীর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহরই। আল্লাহর এই জমিনের মধ্যে যত মাখলুক আছেন, সব মাখলুকের খাবারের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি আলোচ্য আয়াতের তাফসীর করতে যে একটি ঘটনা নিয়ে এসেছেন, যে আশআরী গোত্রের একটা ঘটনা নিয়ে এসেছেন। প্রিয় ভাইয়েরা, একবার হযরতে মুসা আশআরী এবং আবু মালিক আশআরী এই দুইজন সাহাবীর নেতৃত্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একদল মুসলমান ইয়ামান থেকে মদিনায় যখন আসলেন, ইয়ামান থেকে মদিনায় এই দুইজন সাহাবীর নেতৃত্বে ইয়ামান থেকে মদিনায় যখন আসতেছিলেন, এরকমভাবে তাদের সঙ্গে যখন প্রতিমধ্য, তাদের সঙ্গে যে খাবারগুলো ছিল, পানিগুলো ছিল, এই খাবার পানিগুলো ফুরিয়ে যায়, খাবার পানি ফুরিয়ে যায়। তারা পরামর্শ করলেন যে একজন মুখপাত্র, একজন দূতকে নিয়োগ দিলেন, পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজনকে পাঠালেন যে আমাদের খাবার নাই, পানি নাই, আমরা কি খেয়ে বেঁচে থাকব। এর একটা সমাধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেওয়ার জন্য একজন দূতকে যখন পাঠালেন, এই দূত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের দরজায় যখন গেলেন, তখন ভিতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করতেছেন। আল্লাহর নবী তিলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী সকলেরই জীবিকার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। এই সাহাবী কি করলেন? ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর গেলেন না, সাক্ষাৎ করলেন না। তিনি চিন্তা করলেন ভূপৃষ্ঠের মধ্যে এত কিছু আছে, এত কিছু আছে, আল্লাহ তাআলার এত মাখলুক আছে, এই মাখলুকগুলোর চাইতে আশআরি গোত্রের লোকেরা নিশ্চয়ই খুব খারাপ নয়, আল্লাহ চাইলে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তিনি কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য গেলেন যে আমরা অমুক একটা অবস্থানে এক জায়গাতে আছি, এতগুলো লোক, খাবার ফুরে গেছে, পানি ফুরে গেছে, একটা ব্যবস্থা। আল্লাহ রসুলের দরজায় যখন গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হুদের এই 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, যার অর্থ হচ্ছে এই জমিনের মধ্যে যা কিছু আছে সকলেরই রিজিকের মালিক আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দেখা না করে সাহাবী তার ওই গোত্রের লোকজনের কাছে চলে গেলেন। গোত্রের লোকজনের কাছে চলে যাওয়ার পরে তিনি বললেন, শুভ সংবাদ, আল্লাহ তাআলার সাহায্য আসতেছে। বলুন সুবহানাল্লাহ। ওই লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তারা চিন্তা করতেছেন যে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি গেছেন, যাওয়ার পরে আমাদের এই সমস্যাটার কথা তাকে বলেছেন, দয়ার নবী, মায়ার নবী কোনো না কোনোভাবে তিনি একটা খাদ্যর ব্যবস্থা করে আমাদের জন্য পাঠাবেন, এইটাই মনে করে চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পরেই এরকমভাবে দুইজন ব্যক্তি গোস্ত এবং রুটি পরিপূর্ণ দুইটি খাঞ্জা ভর্তি করে, এরকমভাবে একটি খাঞ্জা ভর্তি করে দুইজন লোক এসে গোস্ত এবং রুটি মানুষদেরকে এরকমভাবে বিলাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ওই খাঞ্জা ভর্তি রুটি এবং গোস্তগুলো খাওয়ার পরে আবার বেঁচে গেল। বলুন সুবহানাল্লাহ। খাবার পরে রুটি এবং গোস্ত বেঁচে গিয়েছে। দুইজন লোক কি করতেছেন? একটা খাঞ্জা ভর্তি গোস্ত এবং রুটি। তখন পর্যন্ত সব সাহাবীরা জানতেন না যে এই খাবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আসেন নাই। খাবার যখন কি হয়ে গেল, বেঁচে গেল, এই খাবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপটখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাদিয়া দিলেন। তারা মনে করলেন এই খাবারটা রাসূল পাঠিয়েছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা পাঠিয়ে দেই, এই খাবারটার তিনি উপযুক্ত একটা ব্যবস্থা করবেন। যখন দুইজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খাবারগুলো নিয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই খাবারগুলো পাঠিয়েছিলেন এই খাবারগুলো ছিল খুব সুস্বাদু এবং বরকতময় খাবার, পর এই খাবারগুলো বেঁচে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হলো? আল্লাহ রাসূল বললেন, আমি তো খাবার পাঠাই নাই। ঘটনা প্রকাশিত হলো, বলল আমাদের একজন দূত আপনার কাছে পাঠানো হয়েছিল। তারপরে যখন বললেন যে আমি এসে দেখলাম রাসূল ভিতরে পড়তেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হুদের 6 নম্বর আয়াত, এর ব্যাখ্যাটা বুঝেই আমি চলে গেলাম। আল্লাহ তাআলা তখন দয়ার নবী, মায়ার নবী বললেন যে ওই পবিত্র সত্তা যিনি সকল সৃষ্টির মালিক, তিনি সকল সৃষ্টি জীবের খাবার দেন, তিনি তোমাদেরকে কুদরতি খাবার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে খাবারটা দেখেন, এই আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল যেমনিভাবে কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মান্না ও সালোয়া, মান্না আর কি সালোয়া, এই যে খাবারটা দুর্বা ঘাসের মধ্যে এর উপরে পড়তো। তাফসীরের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালাম, তার যে উম্মত ছিল, আল্লাহ তাআলা দীর্ঘ 40 বছর ওই আসমানি খাবার খাওয়াইছেন। সুবহানাল্লাহ পড়েন।
আসমানি খাবারগুলো রাত্রেবেলা পড়তো, আর সকালবেলা মানুষগুলো যায় ওই ভোনা, পাখির ভোনা আর ওই মান্না সালোয়া নিয়ে এসে তারা খেত। খাইতে খাইতে মানুষের মধ্যে যখন লোভ জেগে গেল, আগামীকাল যদি খাবার না পড়ে তাহলে কি হবে, এই চিন্তায় ব্যস্ত হয়ে খাবারটাকে সংরক্ষণ করতে লাগলেন। আল্লাহ তাআলার তরফ থেকে একটা শর্ত দেওয়া ছিল, খাবার তোমরা প্রতিদিনই পাবে, কিন্তু খাবারটাকে সংরক্ষণ করতে পারবে না। এটা একটা কি হলো, অমান্য করলো, আল্লাহ তাআলার অবাধ্য হলো। তারপরে এরকম তারা বলল, একই খাবার খাইতে ভালো লাগে না, হে মুসা তুমি তোমার রবকে বলো খাবারটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা খাবারটাকে কি করলেন, বন্ধ করে দিয়ে বললেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ এরকম বলেছেন যে তোমরা পেঁয়াজ খাও, রসুন খাও, চাষাবাদ করো। চাষাবাদের সিস্টেমটা চালু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের উম্মতকে দীর্ঘ 40 বছর আল্লাহ তাআলা আসমানি খাবার দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। উইদাউট কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ তাআলা খাবার দিয়েছেন 40 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকেও এরকম ভাবে খাঞ্জা ভর্তি রুটি এবং গোশত আল্লাহ তাআলা অলৌকিক ভাবে গায়বী মদত দ্বারা আসমান থেকে খাওয়াইছেন, সুবহানাল্লাহ। পরে প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার সবকিছু একটা নিয়ম নীতির মধ্যে ফেলানোর জন্য আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এই জমিনের মানুষের পেশাটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আহারে, আমার একজন এই মসজিদের প্রাক্তন সভাপতি মরহুম আমার বরাব্বা তিনি বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুহের জগতে এই উম্মতে মুহাম্মাদির থেকে শুরু করে আদম সন্তানদেরকে বলা হলো যে তোমরা এই দিকে তাকাও। তিনি এরকম একটা কথা বলেছিলেন, আমরা যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্ট অফ দ্য বডি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের যেই অংশ দেখেছি, এই অংশের উপরেই ডিপেন্ড করে কেউ দেখেছেন চোখ, কেউ দেখেছেন হাত, কেউ দেখেছেন আঙ্গুল। এরকম পায়ের আঙ্গুল দেখার কারণে আল্লাহ তাআলার তরফ থেকে ওইভাবে এই বান্দার জন্য তার একটা পেশা নির্ধারণ হয়েছে, সুবহানাল্লাহ। পড়েন, যাই যেটা দেখেছে। এরকম আমার মনে আছে, যে ব্যক্তি কি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখ মোবারক দেখেছেন, সেই ব্যক্তি দুনিয়াতে এসে কোরআনের হাফেজ হয়, সুবহানাল্লাহ। পড়েন, আর আল্লাহ তাআলার দেওয়া এই পেশাটা আল্লাহ তাআলার দেওয়া। দেখবেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে জুতাটা ছিঁড়ে গেছে, আর ওই মুসিকে যদি আপনি জুতাটা আপনি যখন কি করবেন, খুলে দিবেন, ওই মুসিটা কিন্তু কি হয়ে যায়, খুশি হয়ে যায়। মুসি কি হয়ে যায়, খুশি হয়ে যায়। ওই মুসির স্বভাব, মুসির পেশা ছাড়া যদি কোনো একটা ব্যক্তিকে আপনি ওই জুতাটা খুলে দিয়ে বলেন যে এই জুতাটা আমাকে সেলাই করে দেন, আপনি জুতা দিয়ে আপনাকে প্রহার করা শুরু করে দেবে। এই জন্য আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার যে একটা পেশা নির্ধারণ করে দিয়েছেন, ওই পেশার মধ্যে ওর মহব্বত রয়েছে, ওর ভালোবাসা রয়েছে। তাই আল্লাহ তাআলা বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু। যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, নামাজ যখন সমাপ্ত হয়ে যায় তোমরা কি করো, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো, অতঃপর ছড়িয়ে পড়ো, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু, আর অন্বেষণ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহকে তোমরা কি করো, তালাশ করো, অন্বেষণ করো। এই জন্য এই যে পেশাটা দিয়েছেন, আর কি করতে হবে, ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করতে হবে কাসীরান, অধিক, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। দুনিয়ার এই জিন্দেগিতে সফল কাম হতে হলে আমরা যেই পেশার মধ্যে আছি না কেন, এই পেশার মধ্য থেকে আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। সেটা কখন, আগে নামাজ, তারপরে কি হালাল রিজিকের অন্বেষণ। নামাজ সমাপ্ত হলেই জমিনে ছড়িয়ে পড়ো, নামাজ সমাপ্ত হলেই জমিনে ছড়িয়ে পড়ার অর্ডার হচ্ছে আল্লাহ তাআলা। সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা হালাল রিজিকের জন্য আহ্বান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান এগুলো বলেন নাই, সমস্ত মানুষদেরকে দেখেন কোরআনটা কেমন একটা কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ দ্য হলি বুক
ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ পবিত্র, যেটার উপরে আর কোনো কিতাব নাই। সমস্ত মানুষকে ইন্ডিকেট করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু, হে মানুষ সকল, হে লোক সকল, তোমরা কি করো, কুলু, তোমরা খাও, মিম্মা যাহতে, ফিল আরদি, এই জমিনের মধ্য থেকে, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র খানা। সুবহানাল্লাহ। সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যত ধরনের যার যেই পেশা থাকুক না কেন, এর মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তারপরেই বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পৃথিবীর সব মানুষদেরকে বললেন, হে লোক সকল, তোমরা কি করো, খাও, এই জমিনের মধ্য থেকে খাও, কি খাবে, হালালান তাইয়্যিবা, পবিত্র খাবার খাবে। আর কি করবে না, ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করবে না, পদাঙ্ক অনুসরণ করবে না। কার পদাঙ্ক? পদাঙ্ক অনুসরণ করবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অর্থাৎ আমরা যে হালাল রিজিক কামাই করতে যাই, একটা চাকরি করতে গেলে সেখানেও হালাল আছে, ব্যবসা করতে গেলে সেখানে হালাল আছে, আবার হারামও আছে। এই দুটার থেকে ফারেক করা, তাহলে তার মধ্যে যেটা আমরা কি করব, যে আল্লাহ তাআলা বললেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই শয়তানের পথটা হচ্ছে হারাম পথ, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কখন থেকে শত্রু? আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, ওই জান্নাত থেকে শুরু করে এরকম ভাবে শয়তান আমাদের মৃত্যুর গড়গড়ি আওয়াজ আসা পর্যন্ত শত্রু, মৃত্যু পর্যন্ত আমাদের শত্রু। এই জন্য শয়তানের পদাঙ্ককে অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অন্য জায়গাতে নবী রাসূলদেরকে পর্যন্ত বলেছেন যে তোমরা হালাল খাও, আর তোমরা দুনিয়ার জমিনে কি করছো এটা আল্লাহ তাআলা অবগত আছেন। বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলদের ব্যাপারে বলেছেন। প্রিয় ভাইয়েরা, রাসূল বলেছেন, তলাবু কাসবুল হালালি ফারিদাতুম বা'দাল ফারিদা, যে আমরা জমিনের বুকে যেমনিভাবে হালাল বিভিন্ন ধরনের উপার্জন করে থাকি, হালাল ইবাদত বন্দেগী করে থাকি, এই হালাল রিজিক অন্বেষণ করা ফরজ কার্য সময়ের মধ্যে একটি ফরজ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নাত দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। এই শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের জন্য যতগুলো ফরজ রয়েছে, এই ফরজগুলোর মধ্যে একটি হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। এই হালাল রিজিক অন্বেষণ না করলে আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। হালাল রিজিক ইবাদত কবুলের শর্তের মধ্যে অন্যতম একটা মাধ্যম, যে এই হালাল রিজিক কি হয়, কোনো বান্দা যখন হালাল রিজিকটা খায়, ইবাদতের তৌফিক লাভ হইয়া যায়। এই বান্দা আমরা যখন কি করি, হালাল রিজিক খাই, এই হালাল রিজিক খাইলে এক নম্বর যেটা হচ্ছে ইবাদতের তৌফিক লাভ হয়ে যায়। এই বান্দা কি হয়, মানে ইবাদত ছাড়া থাকতে পারে না, জিকির ছাড়া থাকতে পারে না, সত্য কথা বলা ছাড়া থাকতে পারে না। বান্দা যখন হালাল রিজিকটা খায় জিকিরের তালে তালে, তখন এই বান্দার কি হয়ে যায়, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে নূর তৈরি হয়ে যায়। আমরা তো খাচ্ছি ভাত, এই ভাতটা কি হয়ে যায়, নূর হয়ে যায়। তারপরে কি হয়ে যায়, এই বান্দার মধ্যে একটা আকল রয়েছে, বিবেক রয়েছে। বিশেষ করে তালবে ইলম থেকে শুরু করে আমাদের সন্তানদের জন্য কি হয়ে যায়, তার মধ্যে মেধার মধ্যে যে বিকশিত হয়, এই এলেমের মধ্যে বরকত আল্লাহ তাআলা ঢেলে দেন। যদি বান্দা হালাল রিজিক খায়, ওই বান্দার মধ্যে এলেমের বরকত ঢুকে যায়। এলেম যতটুকু আছে, জ্ঞান যতটুকু আছে, বুদ্ধি যতটুকু আছে, বিবেক যতটুকু আছে, এইটার মধ্যে বরকত ঢেলে দেন, আরো বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর কি হয়, হালাল রিজিক যখন কোনো বান্দা খাবে, তার মধ্যে একটা সৎ সাহস তৈরি হয়ে যায়, সর্বদা সত্য কথা বলবে, তার কলিজার মধ্যে একটা সৎ সাহস তৈরি হয়ে যাবে। এরকম ভাবে কিতাবের মধ্যে এসেছে, একটা ওয়াকিয়া দিয়েছে। ভারতের দেওবন্দে একটা সাধারণ দিনমজুর ছিল, তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। ভারতের দেওবন্দে একটা সাধারণ দিনমজুর ছিল। আসলে আল্লাহ তাআলার কাছে তো দিনমজুর, কোটিপতি, ধনী, বড়লোক এগুলো ক্লাসিফিকেশন ওই রকম ভাবে নাই, যে যতটুকু ইবাদত করে আল্লাহ ওয়ালা হয়, আল্লাহকে পাইবার পথ কি অন্বেষণ করে, সে নিকটবর্তী হয়ে যায়। এই দিনমজুর শাহজি আব্দুল্লাহ দিনমজুর ছিল। তার পেশাটা ছিল, তিনি কি করতেন, ঘাস বিক্রি করতেন। আমরা যেমনি ভাবে অনেক বড় বড় ঘাসগুলো আমরা বেচি,
এই সাধারণ দিনমজুর শাহাজি আব্দুল্লাহ ঘাস বেচতেন। প্রতিদিন কি করতেন, একটা এরকম বড় একটা বোঝা ঘাসের নিয়ে যায় বাজারে বিক্রি করতেন। এই বাজারে বিক্রি করতেন, যতই ঘাসের চাহিদা বাড়ুক না কেন, তার ওই ঘাসের দামটা ছিল 6 দিরহাম, 6 পয়সা। এই 6 পয়সা দিয়ে বেচতেন। 6 পয়সা দিয়ে যখন বেচতেন, বেচার পরে এইটাকে 3টি ভাগ করতেন। 2 পয়সা কি করতেন, গরিব দুঃখীদেরকে, মিসকিনদেরকে দিয়ে দিতেন, আর 2 পয়সা তার পরিবারটাকে চালাতেন, আর 2 পয়সা রেখে দিতেন ওই দেওবন্দের বড় বড় আলেম ওলামাদেরকে খাওয়ানোর জন্য। প্রতি বছর দেওবন্দের আলেম ওলামাকে খাওয়ানোর জন্য তিনি একটা দিন নির্ধারণ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ওলি মাওলানা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমরা সারা বছর এরকম ভাবে অপেক্ষা করতাম, সারা বছর অপেক্ষা করতাম যে কখন কোন দিন ওই আব্দুল্লাহ শাহজি আব্দুল্লাহর বাড়িতে আমাদের এই দাওয়াত পড়বে, এটা আমরা অপেক্ষা করতাম। আল্লাহর ওলিকে বলা হলো আপনারা কেন অপেক্ষা করেন? তখন তিনি উত্তর দিলেন, আমরা এই জন্যই অপেক্ষা করি যে তার বাড়িতে একটি দিনের খাবার খাইলে 40 দিন পর্যন্ত কলিজার মধ্যে, আমাদের অন্তরের মধ্যে আমর নূর থাকে, যে নূরটা সব সময় বলে ইবাদত করো, বন্দেগী করো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তাহলে হালাল রিজিক ছাড়া আমাদের এই কুরবানি কিন্তু কবুল হবে না। কারণ আমরা যেই ইবাদত বন্দেগী করি না কেন, এই ক্ষেত্রে আমাদের এই হালাল রিজিক এটা আমাদের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবন পরিচালনার জন্য। কারণ আমরা এই দুনিয়ার বুকে আছি, এখানেই শেষ নয়, এখান থেকে আমাদেরকে কবরের জিন্দেগি যেতে হবে, আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা রুকু করছি, সেজদা করছি, তেলাওয়াত করছি, এগুলো তো আমাদেরকে আবার কবুল হওয়া লাগবে। সারাদিন খালি খেটেই গেলাম, আবাদ জমিনে ফসল হলো না, তাহলে কি আমরা আবাদ করবো না? এইরকম ভাবে আমরা যে ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদত বন্দেগী অবশ্যই হালাল খাবার ছাড়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এখানে আমরা যখন কি করব, হারাম খাবো, এই চোখ দিয়ে তখন ওই ব্যক্তিটা হারাম দেখবে। যখন ব্যক্তি হারাম খাবে, তখন এই কান দিয়ে গান শুনবে, বাদ্য শুনবে, বিভিন্ন ধরনের খারাপ জিনিসগুলো শুনবে। তারপরে এরকম ভাবে যখন বান্দা কি করবে, হারাম খাবে, এই হাত দ্বারা সে আর ভালো কিছু করতে পারবে না, এই হাত দ্বারা ওই হারাম কাজই করবে। বান্দা যখন কি করবে, হারাম খাবে, তখন এই পা দ্বারা মসজিদে না এসে গান বাড়ি চলে যাবে, মসজিদে না আসে গান বাড়ি চলে যাবে। কারণ তার শরীরের মধ্যে কি ঢুকানো হয়েছে, হারাম খাবার ঢুকানো হয়েছে। এই জন্য রসুল বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। যতই আমরা কুরবানি করি না কেন, ইবাদত বন্দেগী করো না কেন, এই কুরবানিটাও যদি আমাদের হালাল খাবার দ্বারা, হালাল উপার্জন দ্বারা যদি না হয়, তাহলে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা আমার কোন উম্মত, যদি তোমরা কি করো, 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করো, এই 10 দিরহামের মধ্যে 1 দিরহাম যদি হারাম টাকা থাকে, তাহলে যতদিন পর্যন্ত ওই জামা পরে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত তোমার কি হবে না, নামাজ কবুল হবে না। খুব খেয়াল, আমরা এই বিশেষ করে ঝড় বৃষ্টির সময় আম বা বিভিন্ন এই ফলগুলো কি করি, আমরা নিজ ইচ্ছায় আমরা নিয়ে খেয়ে ফেলি, অথচ এটা অন্যের, এইটা করা যাবে না। কারণ এই ফল খাওয়ার পরে আমার শরীরের মধ্যে রক্ত তৈরি হবে। যতদিন পর্যন্ত এই ফলের রক্ত চুরি করা, এই ফলের রক্ত আমার শরীরের মধ্যে বহন করবে, ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত কবুল হবে না। এই জন্য আমরা নিয়ত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যে ইবাদত বন্দেগী করবে, এটার কবুল হওয়ার শর্তটা হচ্ছে হালাল খাবার খেতে হবে। আমরা খাওয়ার সাথে সাথে দেখবেন আপনার শরীরে দুর্বল লাগতেছে, হুট করে 2টা আপনি ডিম খেয়ে নেন, সাথে সাথে আপনার শরীরের মধ্যে, আমার শরীরের মধ্যে কি হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়, শরীরটা প্রেশারটা বৃদ্ধি হয়ে যায়, শরীরের মধ্যে শক্তি আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারাম থেকে কিভাবে বাঁচিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, সাহেবজাদা হাসান রাদিয়াল্লাহু আনহু শৈশবকালে তিনি কি করেছেন, এরকম সাদগার একটা খেজুর যখন মুখে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাক কাক, কাফ খজবর কাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন থু থু।
হে হাসান, তুমি জানো না যে আমাদের জন্য, নবী পরিবারের জন্য সদকা খাওয়াটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, সাথে সাথে তিনি মুখ থেকে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পরিবারের জন্য এই সদকার খাবারটা খাওয়া কি ছিল? হারাম ছিল। আল্লাহ নবীর এত সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের জিন্দেগি কিছুই না, আমরা যতদিনই বাঁচার চেষ্টা করি কিন্তু আমরা বাঁচবো না। আমাদের নির্দিষ্ট একটা হায়াত, এই হায়াতের মধ্যে আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রতিটা কর্মই তার নিয়তের উপর নির্ভর করে। এই জন্য নিয়তটাকে পরিশুদ্ধ করি। ইনশাআল্লাহ আগামী জুমাতে কুরবানি বিষয়ে কিছু আলোচনা হবে, তারপরে জুমাতে কুরবানি মাসআলা বিষয়ে আলোচনা হবে। আমরা সকলেই মাসালাগুলো জানি, তারপরে যে কোনো ধরনের সমস্যা হলে জিজ্ঞাসা করবেন। আমি না পারলেও যারা বড় বড় হুজুর আছেন, মুফতি আছেন, বা কিতাব দেখে আমি সেই জিনিসগুলা সমাধান করার চেষ্টা করব। আজকের আলোচনা আমরা থেকে এটাই শিখলাম যে আমরা হারাম খাবার খাবো না, হারাম কর্ম করব না, হালাল খাবো, আল্লাহ তাআলার ইবাদত। তাহলে আমরা যেটা বলবো মুখ মুক্তির দুয়ার, এই মুখ দিয়ে আমরা হারাম খাবারগুলো খাবো না। আমাদের জিন্দেগির পরিবর্তনের জন্য, ইবাদত কবুলের জন্য কি হালাল খাবারটা অত্যন্ত জরুরি। এই যে কুরবানির এটা নিয়তটা আমরা করে নেই। যার তার সাথে আমরা কুরবানি ভাগ দিব না, কারণ অনেক ব্যক্তির কামায়ের রোজগারের মধ্যে ঝামেলা আছে। এই ঝামেলা যুক্ত বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এদের সাথে কুরবানি দেওয়া কিন্তু সমস্যা। কারণ এটা একটা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্যই আমরা কিন্তু কি করি? আমরা কুরবানি করি। এই কুরবানির আমরা নিয়তটা পরিপূর্ণ করে নেই। আজকে জুমা থেকে এটাই শিখলাম। আর অবশ্যই আমরা হালাল টাকা দিয়ে আল্লাহর ওয়াস্তে, একমাত্র মানে লোক দেখানো নয়, গোস্ত খাওয়ার নিয়তে নয়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কুরবানির নিয়তটা ইনশাআল্লাহ আমরা করে নেই। যেই কুরবানি করলে আল্লাহ তাআলা কবুল করবেন, যেভাবে করলে কবুল করবেন, যেভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম করেছেন, যেভাবে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যে কুরবানির যেটা তরিকা, কুরবানির যে শিক্ষা, যেন আমরা এটা আমাদের জীবদ্দশায় আমরা নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সামনের দিকে আসুন, কাবলাল জুমার